আল্লাহ তাআলা বলেন ফাইদা জাতিস সাখ, যখন কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে। এবার আপনি বুঝেন তাহলে কান ফাটানো ধ্বনি কিয়ামতের একটা নাম কি বলেন তো? কান ফাটানো ধ্বনি, ইয়াউমুস সাখ। কান ফাটানো ধ্বনি যখন উচ্চারিত হবে, যখন মানুষের কান ফেটে যাবে, এত বড় ভয়ঙ্কর আওয়াজ যখন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। যখন এই কান ফাটানো ধ্বনি উচ্চারিত হবে, তখন ভাই ভাইয়ের থেকে পালাতে শুরু করবে, বন্ধু বন্ধু থেকে পালাতে শুরু করবে, মা সন্তান থেকে পালাতে শুরু করবে, সন্তান মায়ের থেকে পালাতে শুরু করবে, স্বামী স্ত্রী থেকে পালাতে শুরু করবে, স্ত্রী স্বামী থেকে পালাতে শুরু করবে। তাহলে এবার চিন্তা করেন কত ভয়ঙ্কর ধ্বনি উচ্চারণ হবে। এটা কিয়ামতের একটা নাম। এটা সূরা সূরা আবাসার শেষের দিকে এই নামটা বর্ণিত হয়েছে। কিয়ামতের আর একটা নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামাতি। এটা সূরা বানি ইসরাইলের 97 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তারপরে কিয়ামতের আর একটা নাম হচ্ছে ইয়াউমুল আখিরু, শেষ দিন, যেটা সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত। এরপরে কিয়ামতের আর একটা নাম ইয়াউমুস সাআতি, অর্থাৎ অল্প সময়ের দিন, যেটা সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এই যে সাআতি শব্দ আছে, সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন প্রবল কম্পনে কম্পিত হবে, সব জমিন যেদিন কাঁপিয়ে ফেলা হবে, সেই দিনকে তোমরা ভয় করো। দেখেন এখানে কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন নাই। যদি মুমিনদের বলতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা সেই কিয়ামতের দিনকে ভয় করো। আল্লাহ তাআলা এখানে মুমিনদের বলেন নাই, নাস বলেছেন। নাস মানে কি? সকল মানুষের মধ্যে আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা আছে সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা বর্ণনা করতেছেন। এরপরে বলেন সূরা হজের 2 নম্বর আয়াত, ইয়াউমা ইয়ারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন সেই দিন এমন অবস্থা হবে যে গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করে দেবে। এরপরে মানুষকে আপনি দেখবেন সবাই মাতালগ্রস্ত, নেশাগ্রস্তের মতো। আসলে তারা নেশাগ্রস্ত নয়, তারা মাতাল নয়। আল্লাহর ভয়াবহ কঠিন আযাবের অবস্থা দেখে তাদের অবস্থা এমন মাতাল সদৃশ্য হয়ে যাবে, তারা পাগলের মতো হয়ে যাবে, মনে হবে যেন তারা সবাই নেশাগ্রস্ত। তাহলে কিয়ামতের একটা নাম পাইলাম কি? ইয়াউমুস সাআতি, মানে অল্প সময়ের দিন। এরপরে কিয়ামতের আর একটা নাম ইয়াউমুল বাসি, পুনরুত্থানের দিন, যেটা সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। ইয়াউমুল খুরুজি, বের হওয়ার দিন, যেটা সূরা কলামের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। বিস্তারিত বলার সময় নাই, জন্য বলেছি এক নজরে বলবো যাতে আপনারা বুঝতে পারেন কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, আর সেই দিন জালিমের অবস্থা তাহলে কত ভয়াবহ হবে। এটা বোঝানোর জন্য শুধু নামগুলো এক নজরে বলে যাচ্ছি। এরপরে আর একটা নাম ইয়াউমুল কারিয়াতি। ইয়াউমুল কারিয়াতি মানে মহা দুর্ঘটনার দিন। নামগুলো খেয়াল করেন, মহা দুর্ঘটনার দিন। সূরা হাক্কার 4 নম্বর আয়াত। ইয়াউমুল ফাসলি, চূড়ান্ত সিদ্ধান্তের দিন, যেটা সূরা সাফফাতের 21 নম্বর আয়াত, সূরা নাবার 17 নম্বর আয়াত, সূরা মুরসালাতের 38 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে আমরা আরেকটা নাম পাইলাম কি? ইয়াউমুল ফাসলি, মানে কি? চূড়ান্ত সিদ্ধান্তের দিন। এই কিয়ামতের আরেকটা নাম।
এরপরে আর একটা নাম ইয়াউমুদ্দিন, বিচার দিবস বা প্রতিদান দিবসের দিন, যেটা সূরা ইনফিতারের 13 থেকে 21 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এরপরে আর একটা নাম আসছে আপনার ইয়াউমুত তাম্মাতুল কুবরা। ইয়াউমুত তাম্মাতুল কুবরা মানে বিরাট ভয়াবহ দুর্ঘটনার দিন। সূরা নাজিয়াতের 34 নম্বর আয়াত, সূরা কমারের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নাজিয়াতের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা, ভয়াবহ দুর্ঘটনার দিন। তাহলে আর একটা নাম পাইলাম 11 নম্বরে ইয়াউমুত তাম্মাতুল কুবরা, বিরাট ভয়াবহ দুর্ঘটনার দিন, এটা কিয়ামতের একটা নাম। এরপরে ইয়াউমুল হাসরাতি, দুঃখ কষ্ট আফসোস ও পরিতাপের দিন। সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, কিয়ামতের আরেকটা নাম পাইলাম কি ইয়াউমুল হাসরাতি। নামগুলো একটু খেয়াল করবেন, দুঃখ কষ্ট আফসোস পরিতাপের দিন। কিয়ামতের একটা নাম আছে দুঃখ আফসোস পরিতাপের দিন, যেদিন জালিমরা তাদের 2 হাত কামড়াবে, কামড়িয়ে ছেঁচা ফেঁসা করে ফেলবে, আর তারা আফসোস করতে থাকবে যে কেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানলাম না। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিনে জালিমরা কি করবে? 2 হাত কামড়াতে থাকবে শুধু। তাহলে কিয়ামতের একটা নাম পাইলাম কি ইয়াউমুল হাসরাতি, দুঃখ কষ্ট আফসোসের দিন। আর একটা নাম আছে ইয়াউমুল গাশিয়াতি, আচ্ছন্নকারী মহাপ্রলয়ের দিন, যেটা সূরা গাশিয়ার 1 নম্বর আয়াত এবং সূরা আনকাবুতের 55 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে ইয়াউমুল হিসাবি, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল হিসাবি, হিসাব নিকাশ পরিমাপের দিন। সূরা সুআদের 26 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ওয়াকিয়াতি, মহা দুর্ঘটনা বা মহাপ্রলয়ের দিন, যেটা সূরা ওয়াকিয়ার 1 থেকে 2 নম্বর আয়াত। এরপরে আরেকটা নাম আছে ইয়াউমুল ওয়াঈদ, ভীতি প্রদর্শনের দিন। কিয়ামতের আরেকটা নাম কি ইয়াউমুল ওয়াঈদ, ভীতি প্রদর্শনের দিন, যেটা সূরা কফের 20 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে ইয়াউমুল আজিফাতি, অতীব সন্নিকটে শেষ বিচারের দিন, যেটা সূরা মুমিনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে আরেকটা নাম কিয়ামতের ইয়াউমুল জামঈ, একত্রিত করার দিন, যেটা সূরা শুরার 7 নম্বর আয়াত, সূরা হুদের 103 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে ইয়াউমুল হাক্কাতি, মহাপ্রলয়ের দিন, যেটা সূরা হাক্কার 1 থেকে 4 নম্বর আয়াত। এরপরে ইয়াউমুত তালাকি, পরস্পর মিলিত হওয়ার দিন, যেটা সূরা গাফিরের 15 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে কিয়ামতের ভয়াবহ অবস্থার একটা নাম আল্লাহ তাআলা রেখেছেন ইয়াউমুত তালাকি। ইয়াউমুত তালাকি অর্থাৎ পরস্পর মিলিত হওয়ার দিন। স্বামী স্ত্রী যে তালাক দেয় এই তালাক না, এই তালাক হচ্ছে তোয়া দিয়া, আরবিতে তোয়া দিয়া, তোয়া লাম আলিফ কফ, আর এই তালাক হচ্ছে তা দিয়া, তা লাম আলিফ কফ। ওই তালাক অর্থ বিচ্ছিন্ন করা, আর এখানে তা দিয়ে এই তালাকের অর্থ কি? মিলিত হওয়া। মিলিত হওয়ার দিন, পরস্পরে মিলিত হয়ে যাবে সেই দিন। এটা সূরা গাফিরের 15 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুত তানাদি, প্রচণ্ড ডাকের দিন, যেটা সূরা মুমিনের 32 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াউমুত তানাদি, প্রচণ্ড ডাকের দিন। এরপরে ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। কিয়ামতের আরেকটা নাম ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপরে 22 নম্বর ইয়াউমুল খুলুদি, চিরস্থায়ী থাকার দিন, যেটা সূরা কফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এটা গেল আপনার এক নজরে কিয়ামতের নাম। কিয়ামতের নাম কি একটা না 22টা? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 22টা নাম উল্লেখ করেছেন। এর কারণ কত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দান, সেইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নামে বলেছেন। একজন আসামির ব্যাপারে
তার শাস্তি কি হবে, এই ব্যাপারে যদি বিভিন্ন শব্দ বলে তখন অবস্থা আরও ভয়াবহ হয়। যেরকম তোরে ধরবো, মারবো, তোরে ঝুলাবো, তোরে কাটবো, তোরে ছেঁচবো, বিভিন্ন রকম শব্দ আমাদের সমাজে বলে কিনা বলে। এইটা বিভিন্ন শব্দ বলার কারণে কি বোঝা যায় যে অবস্থা ভয়াবহ। যত শব্দ বলবে তত অবস্থা ভয়াবহ হবে। কিয়ামতের ইয়াউমুল কিয়ামাতি একটা নাম বলাই আল্লাহ তাআলার জন্য যথেষ্ট, কিন্তু তারপরও বিভিন্ন নাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যাতে মানুষ সাবধান হয় যে সেই অবস্থাটা কত বড় ভয়াবহ হবে, কত ভয়ঙ্কর অবস্থা হবে জালিমের। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসেন আমরা এক নজরে জুলুমের কথা বলব। এক নজরে জুলুম, এই এক নজরে যে জুলুম, এর মধ্যে জুলুম বিভিন্ন রকম হয়ে থাকে। আল্লাহর ব্যাপারে আমরা যদি আল্লাহর হক ঠিকমতো আদায় না করি তাহলে আল্লাহর ব্যাপারে আমার জুলুম করা হলো। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে একনিষ্ঠভাবে তার ইবাদত করা, এর সাথে কাউকে শরিক না করা। আমরা দান করি, সদকা করি, হজ, যাকাত, নামাজ, রোজা, যা কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মানুষকে দেখানোর জন্য করলে কি হবে? শিরিক হয়ে যাবে। আর এটা আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। আর জুলুম মানে কি? যা যেখানে দেওয়া দরকার বা যে যেটা পাবে সেটা তাকে না দেওয়া, এটা হচ্ছে জুলুম। যে যেটা পাবে তাকে সেটা না দেওয়া, এটা জুলুম। আল্লাহ আপনাকে সব কিছু দিলে, আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ, নেয়ামত সব কিছু দিলেন আল্লাহ, সম্পদ দিলেন আল্লাহ, আর আপনি সেই সম্পদ মানুষকে দেখানোর জন্য দান করবেন। আপনাকে সেজদা দেওয়ার মতো শক্তি দিল আল্লাহ, আর আপনি মানুষকে দেখানোর জন্য সেজদা দেবেন। সব কিছু দিলেন আল্লাহ, আর আপনি সেটা মানুষকে দেখানোর জন্য যদি করেন তাহলে সেটা হবে সবচেয়ে কি বড় জুলুম আল্লাহ তাআলার সাথে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটা পাইলাম আল্লাহর সাথে। আল্লাহর হক হচ্ছে বান্দা একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শিরিক করবে না। তাহলে সবচাইতে বড় শিরিক, সবচাইতে বড় জুলুম আছে আল্লাহর সাথে শিরিক করা। অথচ আমাদের সমাজে ঘরে ঘরে আল্লাহর নামে শিরিক করা হচ্ছে, কথায় কথায় শিরিক। সেই কথায় কথায় যে শিরিক, সেই তালিকাও কিন্তু আপনাদের সামনে পেশ করছি, যাদের মনে আছে তো আছে। সেই তালিকা আজকে বলবো না, সে তালিকা অনেক সময়ের প্রয়োজন, আর সেটা আপনাদের সামনে বলা হয়েছে শিরিকের তালিকা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজে যেই শিরিক, যেই জুলুমগুলো হয়, এর মধ্যে আপনারা খেয়াল করেন, প্রতিদানের অধিকারী ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার প্রতিদান না দেয়া, এটা জুলুম। যে ব্যক্তি যে প্রতিদান পাবে তাকে সেই প্রতিদান না দেওয়া, এটা কি? জুলুম। যে যতটা প্রতিদান লাভের উপযুক্ত তার চেয়ে তাকে কম দেওয়া, এটা জুলুম। কেউ শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি না দেওয়া, এটা জুলুম। আর কেউ শাস্তি পাবে না তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া, এটাও জুলুম। কথা খেয়াল করছে? যে শাস্তি যতটুকু পাবে তার চেয়ে কম দেওয়াও জুলুম, আর না দেওয়াও কি? জুলুম। আমাদের সমাজে নাস্তিক মুরতাদেরা তারা দয়া করে কাদের ব্যাপারে দেখেন? তারা বলে ইসলামে এত কঠোর আইন যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জেনা ব্যভিচার করলে বিবাহের পরে তাকে রজম করা হবে, অর্থাৎ তার বুক পরিমাণ গেড়ে তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতেই হবে। এবং এই যে কাউকে হত্যা করলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, এই যে কোরআনের আইনগুলো, কোরআনের বিধানগুলো, আমাদের সমাজে নাস্তিক মুরতাদেরা, বুদ্ধিজীবীর নামের কলঙ্ক, নির্বোধেরা, এরা বলে যে এটা কেমন বিধান, এটা মানুষের উপর এটা জুলুম করা হচ্ছে এবং এটা অমানবিক। আচ্ছা, ওর দয়া হলো কার প্রতি? এবার চিন্তা করেন। এক ব্যক্তি, আপনি আপনার সম্পদ আমি চুরি করছি, আপনার কষ্টের, আপনার পরিশ্রমের, ঘাম ঝরানো সম্পদ আমি চুরি করছি, আমার হাত কেটে দেওয়া হলো, আমার প্রতি দয়া হলো। আপনার যে সম্পদ নিছে এর আপনার প্রতি দয়া হলো না, এটা কেমন দয়া?
এটা কি দয়া হলো নাকি জুলুম হলো? এটা জুলুম হলো। সম্মানিত হাজিরিন, তাহলে যার সম্পদ নষ্ট হলো তার প্রতি দয়া হলো না, যে সম্পদ চুরি করলো চোরের প্রতি তোমার দয়া হলো। তাহলে চোরের প্রতি দয়া করে কারা? যারা চোর। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজে যারা মানবাধিকার যে সংস্থাগুলো আছে, এরা মূলত যে ব্যক্তি জুলুম করে তার প্রতি তারা দয়া করে, কিন্তু যার প্রতি জুলুম করা হয় মাজলুমের প্রতি তারা দয়া করে না। সম্মানিত হাজিরিন, এরপরে যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেওয়া, এটাও জুলুম। এই জুলুম আমাদের সমাজে নাই মনে হয়, আছে? যে কম শাস্তির উপযুক্ত তাকে বেশি শাস্তি দেওয়া, এই জুলুম আছে? কথা বলে না। অপরাধীকে নির্দোষ বলে দেওয়া, এটাও জুলুম। অর্থাৎ আমাদের সমাজে যেই সরকার যেই সময় আয়, সেই সরকারের দলীয় লোক যদি অপরাধ করে তাহলে সেটা অপরাধী বলে গণ্য হয় না। তাকে পুলিশ ধরিয়ে মানুষকে দেখায় যে তাকে ধরা হয়েছে আসামিকে, এরপরে তাকে জেলের মধ্যে নিয়ে দুলাভাইয়ের মতো আদর আপ্যায়ন করে এরপরে আবার ছেড়ে দেওয়া হয়, যাতে সে আরো অন্যায়ভাবে শক্তি নিয়ে আরো বেশি অপরাধ করতে পারে। এ জুলুম নাই মনে হয়? যত সরকার দেখলাম এটাই তো, শুধু নিজের দলের লোক অপরাধ করলে ছাড় দেওয়া হয়, অপর দলের অপরাধ করলে, অপরাধ না করলেও তাকে ধরা হয়। এই যে এগুলো সব জুলুমের মধ্যে। সম্মানিত হাজিরিন, এবার আপনি চিন্তা করেন তাহলে আমাদের সমাজে জুলুম কত ভয়াবহ রূপ ধারণ করেছে। একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেওয়া, এটাও জুলুম। অন্যায় করছে বাবায় ছেলেকে শাস্তি দেওয়া, এটা কি বলেন? এটা কি জুলুম? অন্যায় করছে ছেলে, এর কারণে বাবাকে শাস্তি দেওয়া, এটা কি জুলুম? অন্যায় করছে ভাই, এই কারণে আর এক ভাইকে শাস্তি দেওয়া, এটাও জুলুম। একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেওয়া, এটা জুলুম। এরপরে অযোগ্য ব্যক্তিকে পদে বসানো, এটাও জুলুম। আপনি তাকিয়ে দেখবেন সর্বাবস্থায় অযোগ্য লোক বিভিন্ন বড় বড় পদে নিয়োগ হয়ে আছে, ঘুষের মাধ্যমে বড় বড় পদে তারা নিয়োগ হয়ে আছে, তারা দায়িত্ব পালন করছে। অযোগ্য ব্যক্তি সব পদে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জায়গায় আমি দেখেছি, বিভিন্ন পেপার পত্রিকায় আপনারাও দেখেছেন, যে 18 বছর ধরে 20 বছর ধরে স্কুলে ধর্মশিক্ষা নিচ্ছে, যেখানে 90 থেকে 92% মুসলমান, সেখানে ধর্মশিক্ষা নিচ্ছে হিন্দু শিক্ষক। সে মনে হয় যোগ্য ধর্মশিক্ষা নেওয়ার জন্য, হিন্দু শিক্ষক যোগ্য, তাই না? নাকি আরো নাস্তিক বানাবে? আরো নাস্তিক বানাবে? সম্মানিত হাজিরিন, তাহলে অযোগ্য সর্বাবস্থায় সব জায়গায় অযোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে, যোগ্য লোকেরা ঘুরে বেড়াচ্ছে, টাকা নাই, মামু খালুর জোর নাই। এগুলো সব জুলুম, এগুলো সব জুলুম। সম্মানিত হাজিরিন, চরিত্রহীনকে ভোট দান করা, এটাও জুলুম। আরবার ভালো চরিত্র লোককে ভোট দান না করা, এটাও জুলুম। এরপরে হাফেজকে আলেম বলা, এটাও জুলুম। কারো চরিত্র ফুলের মতো পবিত্র বলা, এটাও জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের মধ্যে আল্লাহর নবীর চরিত্র কিরকম এটা সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। দেখেন আল্লাহর নবীর নামাজ কত সুন্দর। আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহর নবীর মতো সুন্দর নামাজ কেউ দুনিয়ার মধ্যে পড়তে পারে নাই। কি বলেন, পারছে? এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ রসুলের মতো রোজাও সুন্দর করে কেউ রাখতে পারে নাই, আল্লাহর রসুলের মতো হজও কেউ সুন্দর করে করতে পারে নাই। যত সুন্দর করুক তার মতো সুন্দর হবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও আল্লাহর রসুলের নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর, হজ জাকাত এত সুন্দর কোথাও বলেন নাই। কিন্তু আল্লাহ রসুলের চরিত্র সবচাইতে সুন্দর, এটা কিন্তু কোরআনের মধ্যে বলেছে। আমাদের সমাজের মানুষের চরিত্র এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি কিভাবে দিচ্ছেন আপনি ফুলের মতো পবিত্র? এটা বলাও জুলুম। এরপরে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া, এটাও জুলুম। সমান পরিশ্রমে পুরুষকে বেশি বেতন দেওয়া হয়, নারীকে কম বেতন দেওয়া হয়, অথচ কাজ একই, পুরুষকে বেশি বেতন, নারীকে কম বেতন, এটা জুলুম। আবার যদি পুরুষকে বেশি কম দেওয়া হয়, নারীকে বেশি দেওয়া হয়, এটাও জুলুম।
এরপরে স্ত্রীর মহারণা না দেওয়া, এটাও জুলুম। এটা মনে হয় আমাদের সমাজে নাই। আমাদের সমাজে মানুষ মারা গেলে দাঁড়াই বলে দেনা থাকলে আমাদের কাছে বলেন, কিন্তু সবচাইতে বড় দেনা যে স্ত্রীর কাছে রয়ে গেছে, তার মহারণা পরিশোধ করে না, এ ব্যাপারে কোনো কথা বলে না। কি বলেন, ঠিক না? এ জুলুম মনে হয় নাই। এটাও বাসর রাইতে যে মাপ টাপ চাই নেয়। আচ্ছা, মাপতে চাইলো, কিন্তু মাপ চাওয়ার পরে যখনই ছেড়ে দেওয়া হয় বা তার খোঁজখবর নেওয়া না হয়, তখন ওই আপনার মহারণার টাকা দিয়া কেস করে কি করে না বলেন? মামলা করে কি করে না? করে। তাহলে যদি মামলা করে তাহলে মাফ করলো কি? এগুলো মাফ হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে এই জুলুম আমাদের ঘরে ঘরে আছে। এরা মনে করে যে এই মহারণা টাকা মাফ চেয়ে নিলে, স্ত্রী মাফ করে দিলে মনে হয় মাফ হয়ে যায়। না, এটা স্ত্রীকে দিতে হবে। এরপরে সে যদি আপনাকে ফেরত দেয়, আপনি সেটা গ্রহণ করতে পারবেন। যদি কিছু ফেরত দেয় সেটা গ্রহণ করতে পারবেন, যদি সবও ফেরত দেয় সেটা আপনি গ্রহণ করতে পারবেন। স্ত্রীর মহারণা এভাবে মাফ চেয়ে নেওয়ার জিনিস না, এটা তার হক, এটা তার প্রাপ্য, এটা তাকে দিতেই হবে। এটা না দেওয়া এটা জুলুম। সম্মানিত হাজিরিন, শরীক ফাঁকি দেওয়া ভয়াবহ জুলুম আজকে এই সমাজে চলতেছে। শরীক ফাঁকি দেওয়া, যে যেটা পাবে জায়গা জমি এটা না দেওয়া, মেয়ের নামে সম্পূর্ণ জমি লিখে দেওয়া, অথবা ছেলের নামে সম্পূর্ণ জমি লিখে দেওয়া, অথবা এক ছেলেকে দেওয়া আর এক ছেলেকে না দেওয়া, এক মেয়েকে দেওয়া আর এক মেয়েকে না দেওয়া, আবার ছেলেকে বাড়ির জমি দেওয়া, মেয়েকে কোলার জমি বিলের জমি দেওয়া, কম দামের জমি দেওয়া, এটাও জুলুম। এটাও ঘরে ঘরে চলতেছে। ছেলে মেয়েকে বুঝাচ্ছে, ছেলে তো বাড়িতে বাড়ি ঘর করবে, বাড়ি থাকবে, তুমি তো পরের বাড়ি থাকবা, তাহলে তুমি বাহিরের কোলার জমি বিলের জমি এগুলো নিবা, মানে কম দামি জমি। সেটা কম দামি জমি, সেটা দেওয়া যাবে, কিন্তু বাড়ির জমির যে দাম সেই মূল্য অনুযায়ী ওখানে বেশি দিতে হবে তাহলে তাকে। সম্মানিত হাজির, এই জুলুম আজকে ঘরে ঘরে চলতেছে। তাহলে ছেলেও বাড়ি থেকে যদি ভাগ পায়, মেয়েও ভাগ পাবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই জুলুম আজকে ঘরে ঘরে চলতেছে। এরপরে নেতা হিসাবে হাসপাতালে অগ্রাধিকার পাওয়া, এটাও জুলুম। বিমানে অগ্রাধিকার পাওয়া, এটা জুলুম। আপনার নেতা হওয়ার কারণে বিমানে চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যেতে পারে, অথচ গরিব অসহায় বলে কোথাও যেতে পারে না, সরকারিভাবে যেতে পারে না, এটাও জুলুম। গরিব বলে অযত্ন অশ্রদ্ধা, এটা জুলুম। যিনি পুরস্কৃত পাওয়ার যোগ্য তাকে পুরস্কার নেওয়াটা, এটা জুলুম। নিজের চোখের সামনে কারো নির্যাতন উপেক্ষা করা, আমার সামনে কাউকে অপমান করা হচ্ছে, কারো প্রতি জুলুম করা হচ্ছে, আমি যদি নীরব থাকি, নীরব দর্শকের ভূমিকা পালন করি, তাহলে আমিও জুলুম করলাম। এই জুলুমের মানে আপনার প্রতিবাদ অবশ্যই করতে হবে, সেটা মুখের মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক। জুলুম যদি আমার সামনে কারো ব্যাপারে করা হয়, অবশ্যই আমাকে জুলুমের প্রতিদান দিতে হবে। আপনার বাবা আপনার কাউকে, আপনার চাচা হোক অথবা আপনার বোন হোক, তাকে জমি না দিয়ে সে চলে গেল, আপনার নামে দিয়ে গেল, আপনার দায়িত্ব হচ্ছে এই জমি সম্পূর্ণ সঠিকভাবে আবার বন্টন করে দেওয়া। যদি আপনার বাবা দেয় না, সে ভুল করেছে। যদি আপনার বাবার কবরের আযাব থেকে যদি আপনি ফিরাতে চান, তাহলে অবশ্যই আপনার এই জমিটা, যদি আপনি জানতে পারেন যে আপনার ফুফুকে এই জমি দেওয়া হয় নাই, বা অন্য কোনো আত্মীয় স্বজন যারা জমি পাবে তারা সেই জমি দেওয়া হয় নাই, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? সেই জমি আপনাকে সঠিকভাবে বন্টন করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই জুলুম কিয়ামতের দিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি হাদিস বাছাই করছিলাম, কিন্তু বলার সময় নাই, শুধু দুই একটা হাদিস শেষের দিকে আমি বলতেছি। আন্না সাঈদ আবনা জাইদিন, সহিহ বুখারীর 2452 নম্বর হাদিস, ইয়াকুলু মান যালামা মিনাল আরদি শাইয়ান তুইকাহু মিন সাবঈ আরদিনা। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কারো জমির কোনো অংশ কেড়ে নেয়, সেটা এক বিলাস্ত হতে পারে, এক আঙ্গুলও হতে পারে, যদি এইটা কেড়ে নেয় তাহলে 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। কোন হাদিস? সহিহ বুখারীর হাদিস, কোরআনের পরে যেই হাদিসের মর্যাদা। এরপর সহিহ বুখারীর 2453 নম্বর হাদিসে, আন্না আবা সালামাতা হাদ্দাসাহু আন্নাহু কানাত বাইনাহু ওয়া বাইনা উনাসিন খুসুমাতুন ফাযাকিরা লিআইশাতা ফাকালাত ইয়া আবা সালামাতা তানিবুল আরুদা ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা
কিদা শিবরিন মিনাল আরদি তুই কাহু মিন সাবি আরদিনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আবা সালামাকে উদ্দেশ্য করে বলতেছেন যে তাদের মধ্যে একটা জমি নিয়ে বিরোধ ছিল, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে খবরদার, সাবধান, তোমরা এই মানুষের জমি ভোগ করা থেকে তোমরা হেফাজত থাকো, দূরে থাকো। কারণ কেউ যদি কারো এক বিঘত জমি যদি কারো অন্যায়ভাবে জুলুম করে যদি ভোগ করে, তাহলে 7 তবক জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কত ভয়াবহ অবস্থা হবে, এবার চিন্তা করেন আপনি। আন সালিম আন আবিহি قال قال النبي صلى الله عليه وسلم من اخذ من الارض شيئا بغير حقه خسب به يوم القيامه الى 7 আরদিনা। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী 2454 নম্বর হাদিস, কেউ যদি কারো সামান্য পরিমাণ জমি ভোগ দখল করে, তাহলে 7 তবক জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। এই হাদিসে কি আছে? ওই হাদিসে আছে সামান্য পরিমাণ জমি যদি কারো জবর দখল করে, জুলুম করে, সেটা ভাইয়ের হোক, বোনের হোক, অন্য কারো হোক, প্রতিবেশীর হোক, তাহলে তাকে 7 তবক জমিন তার কাঁধে লটকিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে এখানে এই হাদিসের মধ্যে বলা হয়েছে সামান্য জমি যদি ভোগ করে, তাহলে তাকে 7 তবক জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। সে যদি হাজিও হয়, সে যদি শহীদও হয়, এমনকি সে যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সহিত পড়ে, তাহলেও তার এই মানুষের দেনা মানুষের জমি যদি দখল করে, তার এই 5 ওয়াক্ত নামাজ আপনার তাকবীর উলার সহিত পড়া, তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, হজ করা, উমরা করা, দান সদকা করা, সামান্য 1 পয়সারও কোনো দাম হবে না, কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। আর এটা মানুষের হক, এটা ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। এই জন্য যারাই এই হাদিসের মধ্যে আমি করছিলাম, কিন্তু বলার সময় নাই, সহিহ বুখারী 2447, 2448, 2449 এবং 2452 এই হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তোমার থেকে কোনো কিছু পায়, জমি হোক, টাকা পয়সা হোক, লেনদেন যেটাই পাক, সেই দিন আসার পূর্বে সেটা তুমি দিয়ে দাও। যেদিন কোনো দিনার দিরহাম, কোনো টাকা পয়সা এটা দিয়ে তুমি মাফ করাতে পারবে, এমন একটা দিন আসবে যে এটা কোনো কাজে আসবে না। সেই দিন আসার আগে তুমি এটা যার যে প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এই জুলুম আজকে ঘরে ঘরে হচ্ছে। আল্লাহ এই জুলুমের কথা বললে মানুষ আমাদের উপর অসন্তুষ্ট হয়, অখুশি হয়, কিন্তু অখুশি হলেও আমাদের বলতে হবে, খুশি হলেও বলতে হবে। সঠিক কথা, সহি কথা, এগুলো আমাদের বলার দায়িত্ব। আপনি মানেন আর না মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু বললাম, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থার কথা বললাম, এবং কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, প্রত্যেকটা জুলুম কিয়ামতের না, জুলমু জুলুমাতি ইয়াউমাল কিয়ামা, এই সহিহ বুখারীর হাদিস। ভয়াবহ অবস্থা কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে এই মানুষের হক পাই টু পাই আল্লাহ তাআলা বুঝিয়ে দেওয়ার সেই তৌফিক, এবং যেই জুলুম আমরা করি, এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন।